কেমন আছেন সবাই? আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে আমরা ইলাস্ট্রেটর শেপ টুলের ব্যবহার শিখব। আর এই শেপ টুলের মধ্যে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল রয়েছে। সো এইগুলো ছাড়া আমরা আজকে লেয়ার প্যানেলেরও কাজ শিখব। ওকে, সো আজকের ক্লাসটি একটু গুরুত্বপূর্ণ কারণ প্রতিনিয়ত যে কোনো ডিজাইন আপনি দেখেন প্রতিনিয়ত ওইটাই হয়তোবা কোনো শেপ আছে পেন টুল দিয়ে করা বা শেপ টুল দিয়ে করা, ওকে, বা রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারে। সো এই সব শেপ ডিজাইন কিভাবে করে, সো এগুলার আজকে বিস্তারিত দেখব। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমরা ইলাস্ট্রেটরে যাই। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি রেক্টেঙ্গেল টুল, এটার শর্টকাট কি হচ্ছে এম, কিবোর্ডের শর্টকাট কি এম, আর এখানে ইলিপস টুলের শর্টকাট এল। সো আমি এটা এখানে নিয়ে আসি। আর এখানে দেখুন এখানে ফ্লায়ার টুল আছে, এটা আমরা আজকে শিখবো না, নেক্সট ক্লাসে আমি পাথফাইন্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো তার পরের ক্লাসে এটা দেখাবো। ওকে, সো স্টেপ বাই স্টেপ দেখাটা ভালোই। এখানে এই টুলটা আছে যে এখন দেখাতে হবে তা না, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এটার একটু কাজ আছে, ওইটা আমি একটা ক্লাসে দেখিয়ে দেবো। ওকে, সো আজকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা টুলবারে কাজ শিখবো। সো রেক্টেঙ্গেল টুল আমি এখানে কিবোর্ডের শর্টকাট এম এখান থেকে নিলাম। এইখানে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে ধরে নিয়ে আমি যেদিকে দিব, আমি যদি এটা বাম সাইডে নিই সো বাম সাইডে হবে, এটা যদি আমি ডানে আঁকাতে পারবো। ওকে, মাউসের লেফট বাটন চেপে ধরে নিয়ে আপনার এই বক্সটা ক্রিয়েট করতে হয়। ওকে, এখন আমি এখানে আমার এখানে স্টক কালার আছে, আমি স্টক কালারটা অফ করে দিয়ে আমি ফিল কালার অন করে দিলাম। ওকে, এই যে আমার ফিল কালার চলে আসছে, এটা একটা বক্স হয়ে গেছে রেক্টেঙ্গেল শেপ। এখানে এই হচ্ছে একটা জিনিস। আর আরেকটা ভাবে ক্রিয়েট করা যায়, আমরা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব, জাস্ট আর্টবোর্ডে এসে আমরা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব, এখানে পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট। ওকে, সো আমরা এখান থেকে প্রিফারেন্স ইউনিট, এখানে আমরা ইঞ্চি বা মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল আমরা যেইটা ভালো বুঝি ওইটা নিব। সো আমি ইঞ্চি দিলাম, এখানে আমি ক্রিয়েট করলাম। অনেক সময় লাগে যে কোনো ক্লায়েন্ট বলে যে এটা ওয়াইড হবে 5 ইঞ্চি, সো আমি এখানে ওয়াইড 5 ইঞ্চি করে দিলাম। আর হাইট হবে 6 ইঞ্চি, সো আমি হাইট 6 ইঞ্চি করে আমি ওকেতে ক্লিক করলাম। এই দেখুন আমার 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা বক্স চলে আসছে। ওকে, বা রেক্টেঙ্গেল শেপ চলে আসছে। সো এটা হচ্ছে এক ক্লিক করে এভাবে আপনারা ডাইমেনশন দিয়ে একটা রেক্টেঙ্গেল শেপ বা বক্স ক্রিয়েট করতে পারেন। ওকে, আর এখানে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি এটা ছাড়ি নাই, এটা দেখুন এটা এইভাবে আমি যখন ছাড়বো তখন এই শেপটা ক্রিয়েট হবে। সো আমি যদি না ছেড়ে আমি চাচ্ছি যে চার কোণায় সমান হবে। ওকে, সো আমি কিবোর্ডের শিফট অল্টার, এই দেখুন শিফট অল্টার প্রেস করছি, ওর কর্নার কিন্তু পারফেক্ট আছে। ওকে, একেবারে পারফেক্ট রেক্টেঙ্গেল শেপ আকারে এটা আসছে। এটা আমি যত বড় ছোট করব এটা সাইজ, এই দেখুন এখানে সাইজ নষ্ট হচ্ছে, কিন্তু আমি শিফট অল্টার প্রেস করলে এই সাইজটা নষ্ট হবে না, একেবারে পারফেক্ট সাইজে ও শেপ করে নিব। ওকে, এই দেখুন এটা কিন্তু একটু বাঁকাতারা নাই, ওয়াইড হাইট ও সেম করে এটা বড় ছোট করে নিব। ওকে, ওয়াইড হাইট সেম হবে। আর এইখানে আমি যদি কিবোর্ডে অল্টার প্রেস করি তাহলে আমি যদি এই দিকে টানি আমার লেফট রাইট বোথ সাইডে আমার এটা বড় হবে। ঠিক আছে, এইদিকে যাব, লেফট রাইট বোথ সাইডে ও সাইজটা বড় করে নেবে। ওকে, সো এটা হচ্ছেই। আর এখানে কন্ট্রোলে কোনো কাজ নাই, এখানে জাস্ট শিফট অল্টার প্রেস করলে সেম ওয়াইড হাইট সেম রেখে বড় ছোট হবে, আর অল্টার প্রেস করলে বোথ সাইডে ও ওইটা সাইজ করে ওইটা বসিয়ে নেবে। ঠিক আছে, সো এটাই। আর এখানে আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। এখানে আপনি যদি চান যে এর সাথে সাথে আপনি স্টক কালার দিতে, হ্যাঁ আপনি স্টক কালার দিতে পারবেন। এখানে কন্ট্রোল প্যানে এখানে আপনি স্টক কালার আরও বেশি পয়েন্ট করে নিতে পারেন, এখানে 6 পয়েন্ট দিলাম। ওকে, আর এখানে দেখুন এখানে যেহেতু স্টক কালার দিয়েছি, সো এখানে যেহেতু স্টক লাইন দিয়েছি, সো এখানে আমি যদি ক্লিক করি এই সেম স্টাইলে চলে আসবে। এখানে আমি স্টক লাইন আরও বাড়িয়ে দিই। ঠিক আছে, একটা ডিজাইন হয়ে গেল। অনেকে এই ধরনের শেপ ডিজাইন আপনারা দেখতেই পাবেন সামনে, অনেকের কোয়েশ্চেন থাকে যে এটা কীভাবে করে, একেবারে সিম্পল, এটা কোনো বিষয় না। এই দেখুন দেখছেন এটা কিন্তু একটা উইন্ডো সিস্টেম একটা ডিজাইন চলে আসছে, এই যে। ঠিক আছে, এখান থেকে আপনার বিভিন্ন ডিজাইন, এই আর জাস্ট এটা স্টক লাইন, এই ধরনের শেপ আপনারা বহুত দেখতে পারবেন। আর এখানে তো একটা ডিজাইন আছে, এই দেখুন আমি যদি স্টক কালারটা এই কালার করে দিই, সো এই দেখুন এটা একটা ডিজাইন হয়ে গেল। ওকে, এটা যদি আমি বাড়াই সো এইভাবে ডিজাইন হবে, এটা জাস্ট স্টক লাইনে। আর এখানে অপাসিটি তো জানেনই, অপাসিটি কম বেশি করার জন্য এখানে স্টাইল আছে, আপনারা স্টাইল চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, জাস্ট স্টাইল চেঞ্জ না করাই ভালো। আর এটা অ্যালাইন তো আগের পূর্বের ক্লাসে দেখিয়েছি। আর
আমি স্টক লাইনটা অফ করে দিই। এখানে দেখুন, এখানে আমি যদি বাড়াই এটা হচ্ছে হাইট বাড়তেছে, সরি ওয়াইড বাড়তেছে, আর এটা হচ্ছে হাইট। ঠিক আছে, এটা আমি কিবোর্ডের অ্যারো কি প্রেস করলে এটা ওয়াইড হাইট বাড়তেছে, আর এই পাশেরটা এটা ওয়াইড বাড়তেছে। ওকে, এখানে দেওয়া আছে যে এই যে এইটার চিহ্ন হচ্ছে রেক্টেঙ্গেল ওয়াইড। ঠিক আছে, এটা প্রেস করলে আপনার যত পয়েন্ট বাড়াবেন, এখানে ইঞ্চিতে আছে, যত ইঞ্চি বাড়াচ্ছে তত ওয়াইড হচ্ছে। আর এটা লং এ আছে, সো রেক্টেঙ্গেল হাইট। এখানে ক্লিক করতেছি, সরি এটা রেডিয়াস কর্নার, এখানে হাইট যত ক্লিক করতেছে তত আমার হাইট বাড়তেছে। আর এখানে হচ্ছে কর্নার। ঠিক আছে, কর্নার রেডিয়াস, এখানে আমি যত ইঞ্চি করতেছি তত এই কর্নারটা রেডিয়াস হচ্ছে, বা আমরা মাউসের এই পয়েন্টার দিয়েও আমরা এটা রেডিয়াস করতে পারি। ওকে, সো ট্রান্সফর্ম, এখানে দেখুন এক্স বরাবর এটা মুভ করবে, এটা ওয়াই বরাবর মুভ করবে। আবার যদি কিবোর্ডের অ্যারো কি দিয়ে আমি ইঞ্চি কমাই উপরের দিকে যাবে, আবার এটা যদি আমি ইঞ্চি কমাই লেফট সাইডে যাবে। এটা আপনারা দেখে বুঝে নেবেন, ইজি, এটা তেমন কাজে লাগে না। এটা তো সেম ওয়াইড হাইট বড় ছোট করা। আর এটা এই দেখুন, এটা রোটেট, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা রোটেট করব সেইটা এখানে। ঠিক আছে, এটা আমি এদিক সেদিক রোটেট করতে পারবো। আর এটা হচ্ছে, এটা আমার চ্যাপটা করার জন্য। ঠিক আছে, দেখুন এই কর্নার আপনার অ্যাঙ্গেল হচ্ছে। ওকে, সো এখানে আর তেমন কোনো কাজ নাই, আমি জাস্ট এটা কেটে দিই। এখন আমি একটা শেপ তৈরি করলাম। এখানে রেক্টেঙ্গেল শেপের আর তেমন কোনো কাজ নাই। আর আছে যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কর্নার এদিক সেদিক চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আপনি ফিল কালার অফ করে দিয়েও স্ট্রোক লাইন অন করে দিতে পারেন, এখানে পয়েন্ট বাড়িয়ে দিয়ে এখানে কালার চেঞ্জ করে জাস্ট বক্স আকারে করে দিলেন। ঠিক আছে, এখানে আপনার ডিজাইন হবে এই যে। ঠিক আছে, ওকে, এই আমার রেক্টেঙ্গেল টুলের কাজ গেল। এখন আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আমি এখানে দেখুন, এখানে রেডিয়াসটা বেশি আছে, রেডিয়াস আমি 0 করে দিব। এখানে রেডিয়াসটা 1 করে দিই, এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, কর্নার এভাবে রেডিয়াস থাকবে। আমি স্ট্রোক লাইন অফ করে দিই এবং ফিল কালার অন করে দিলাম। এই দেখুন, এই যে কর্নার অটোমেটিক রেডিয়াস, এটা আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে করেছিলাম, এখানে জাস্ট এটা বাড়িয়ে দিয়েছিলাম, রেডিয়াস হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এটা অটোমেটিক রাউন্ডেড হয়ে যাবে। আবার এখান থেকে আপনি আরও বেশি রাউন্ডেড করতে পারবেন, আবার এখান থেকে আপনি রাউন্ডেড করতে পারবেন। এখানেও সেম, আপনি স্ট্রোক লাইন দিতে পারবেন। সেম রেক্টেঙ্গেল টুল যেমনটা দেখেছিলেন সেম একই রকম, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে, সো এইটা নিয়ে আর তেমন দেখানোর দরকার হয় না। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি জাস্ট একটা পয়েন্টে সিলেক্ট করে আপনি এক সাইড রেডিয়াস করতে পারবেন। ঠিক আছে, কর্নার করতে পারবেন। ওকে, সো আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল গেল। এখন এলিপস টুল এইখানে, মানে আমি যদি ধরুন আমি একটা পতাকা ক্রিয়েট করতে চাই, ফার্স্ট আমার রেক্টেঙ্গেল শেপ নিতে হবে। এখানে আমি গ্রিন এবং আমি এরপর ইলিপস টুল, এরপরে আমি এটা জাস্ট রেড করে দিব। ওকে, এখন আমরা অ্যালাইন দেখেছিলাম, দুইটা অবজেক্ট সিলেক্ট করব, মিড অ্যালাইন এবং এটা সেন্টার অ্যালাইন। ঠিক আছে, এই যে সেন্টার অ্যালাইন, এটা একেবারে মাঝখানে আছে। ঠিক আছে, এইভাবে আমরা একটা পতাকা ক্রিয়েট করে ফেললাম। সো এটা হচ্ছে ইলিপস টুল। আরেকটা জিনিস দেখায়, ইলিপস, এই দেখুন আমি যখন মাউসের লেফট বাটন প্রেস করে রাখছি, এটা কিন্তু এইভাবে বাঁকাতেরা হচ্ছে, পারফেক্ট সাইজে আসতেছে না। সো অলরেডি আপনারা বুঝে গেছেন আমি কি বলতে যাচ্ছি। হ্যাঁ, কিবোর্ডের অল্টার শিফট প্রেস করলে এটা পারফেক্ট সাইজে চলে আসবে। ওকে, এই দেখুন আমি বড় ছোট করতেছি, পারফেক্ট সাইজে, ও কিন্তু আর বাঁকাতেরা হচ্ছে না। কিবোর্ডের শিফট অল্টার সেম একই। আবার আমি যদি অল্টার প্রেস করি, দুই দিকেই সমানভাবে বড় হবে। আর আমি যদি শিফট অল্টার প্রেস করি, এটা সাইজ সেম থাকবে, একেবারে পারফেক্ট ইলিপস হবে। ওকে, পারফেক্ট গোলাকার যেটা বলে। ওকে, সো এখানেও সেম, আপনি ফিল কালার অফ করে দিয়ে স্ট্রোক কালার অন করে দিতে পারেন, এখানে বড় পয়েন্ট বাড়াইতে পারেন, এখানেও সেম একই ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এরকম অনেক ডিজাইন আছে, এই যে এমন অনেক শেপ ডিজাইন আছে যেটা আপনি ভবিষ্যতে দেখতে পারবেন আপনি যদি নিউ ডিজাইনার হয়ে থাকেন। এখানেও সেম, অপাসিটি সেম কম বেশি করতে পারবেন। এখানে জাস্ট রেক্টেঙ্গেলে যা দেখাইছে এখানে তার কোনো বিপরীত কিচ্ছু নাই। ওকে, জাস্ট আমি এটা কেটে দিলাম। এখন আমি পলিগন টুলে যাই। সো পলিগন টুলও সেম, এখানে দেখুন আপনি এদিক, আমি মাউসের লেফট বাটন চেপে ধরে রাখছি, এটা আমি যেদিকে ঘোরাচ্ছি, ডানে ঘোরাচ্ছি এটা মুভ করতেছে, আবার বামে ঘোরাচ্ছি এটা মুভ করতেছে। আমি বড় ছোট করতে পারতেছি, মাউস সামনে পেছনে নিলে এটা বড় ছোট হবে। সো এখানেও সেম, কিবোর্ডের শিফট অল্টার প্রেস করলে এই সাইজটা ঠিক থাকবে। ওকে, এই সাইজটা ঠিক থেকে বড় ছোট হবে।
আর এখানেও সেম, কিবোর্ডের অল্টার প্রেস করলে বোথ সাইডে এটা বড় হবে। এখানে আরেকটা কাজ আছে, এখানে আরেকটা কাজ হচ্ছে যে আপনি যদি কিবোর্ডের অ্যারো কি প্রেস করেন, যদি উপরের দিকে উপরের অ্যারো কিটা প্রেস করেন তাহলে এইটার পলিগনটা বাড়বে, ঠিক আছে, সংখ্যাটা বাড়বে। আর এটা যদি কমান এই পলিগনটা কমে গেল, এটা ত্রিভুজ আকার এখন হয়ে গেল। এখন আমি যদি টপ অ্যারো কি প্রেস করি, দেখুন এটা পলিগন, ঠিক আছে, ওকে, এটা কিন্তু বাড়তেছে। এবং আমি যদি বটম অ্যারো কি প্রেস করি তাহলে এটা কমতেছে, এই যে ত্রিভুজ হয়ে গেল। ওকে, এটা সিম্পল, এটা নিয়ে আর তেমন দেখানোর কিছুই নাই। জাস্ট কিবোর্ডের শিফট অল্টার দিয়ে পারফেক্ট সাইজে করতে হয়, আর অল্টার প্রেস করলে বোথ সাইডে ডাইমেনশন হয়। আর আপনি এই পলিগনটা যদি কিবোর্ডের অ্যারো কি প্রেস করে যদি আপে দেন তাহলে এটার বাড়বে অ্যাঙ্কর পয়েন্ট, দেখুন এখানে পলিগন সংখ্যাটা বেড়ে যাবে, অ্যাঙ্কর পয়েন্টের সংখ্যাটাও বেড়ে যাবে। ওকে, আর এখানে স্টার টুলে সেম, এখানে স্টার অর্থ তার, আমরা সকলে জানি। এখানে দেখুন, এখানে আমরা স্টক কালার দিয়ে আমি ফিল কালার দিয়ে স্টক কালারও দিতে পারবো। ওকে, সো এখানেও একই সেম, একইভাবে আপনারা সব কিছু যা পূর্বে যা দেখিয়েছি সেম, সব কিছুই সেম। আমি এটার স্টক কালার অফ করে দিই। এখন এইটার আরেকটা কাজ আছে, এটার কাজ হচ্ছে আমি যদি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রাখি এটা এদিক সেদিক মুভ হবে। আবার কিবোর্ডে শিফট অল্টার প্রেস করি তাহলে এটা পারফেক্ট স্টার থেকে এটা বড় ছোট হবে। ওকে, এই যে পারফেক্ট স্টার একটা তৈরি করলাম। এখন আমি যদি চাচ্ছি যে এইদিকে মাথা হবে, এইদিকে মাথা হবে, সো আমি পারফেক্ট স্টার দিয়ে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই কর্নারটা একটু ভাঙাতে পারতেছি। এই দেখুন এটা একটু রাউন্ডেড স্টার হয়ে গেছে। ওকে, স্টার পার্থক্য আছে। এখানে আরেকটা সেম কাজ আছে, পলিগন টুলসে যেমন ছিল, কিবোর্ডের অ্যারো কি যদি প্রেস করি এর সংখ্যাটা বাড়বে। ওকে, এই দেখুন এই পয়েন্ট সংখ্যাটা বাড়বে, এটা অন্য ডিজাইন হয়ে গেল, এই যে, ঠিক আছে। এরকম ব্যাচ ডিজাইন করে, এই যে আমি যত সংখ্যা বাড়াবো তত বেশি ডিজাইন হয়ে যাবে। আবার অনেকে সান ডিজাইন করে এভাবে, ওই ডিজাইন আপনার কাছে। আবার আমি এই মাউসের লেফট বাটনে প্রেস করে ধরে রাখবো, আমি কিন্তু ছাড়বো না, যদি ছাড়ি তাহলে এইভাবে চলে আসবে। এখন কিবোর্ডের অ্যারো ডাউন যে অ্যারো কিটা আছে ওইটা আমি প্রেস করলাম, দেখুন আবার স্টারের জায়গায় চলে আসবে, এই যে স্টার। হ্যাঁ, ওকে। আরেকটা জিনিস, এখানে আরেকটা অপশন পাবেন, এখানে হচ্ছে আমরা কিবোর্ডের কন্ট্রোল যদি প্রেস করি, মাউস ডানে বামে সরাবো, কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে মাউস ডানে বামে সরাবো, দেখুন এর ডাইমেনশনটা ফুল চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আবার এই ডাইমেনশনটা রেখে আমরা এটা বড় করতে পারতেছি, এই যে, এই দেখুন অন্য ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে আমি এটা করলাম। আবার পূর্বের অবস্থায় নিয়ে আসতে গেলে এটার পূর্বের অবস্থায় আসবে না, আবার কন্ট্রোল কি প্রেস করে এর পূর্বের অবস্থায় নিয়ে আসতে হবে। এখন কিবোর্ড অ্যারো কি প্রেস করে এই স্টার বানাইতে হবে, এই যে কমপ্লিট, ঠিক আছে। এই হচ্ছে আমার শেপ টুলের কাজ। সো আমরা রেক্টেঙ্গেল টুলের কাজ শিখলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের কাজ শিখলাম, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুলের কাজ শিখলাম, ঠিক আছে। সো আমার মনে হয় না যে এই টুলে কারো কোনো সমস্যা থাকা উচিত। এখন গুরুত্বপূর্ণ যে জিনিসটা লেয়ার প্যানেলের কাজ দেখি। ওকে, ফার্স্ট আমি আপনাদের বোঝানোর জন্য আমি 3টা লেয়ার অবজেক্ট তৈরি করি। এটা রেড, এটা গ্রিন দিই, আর এটা অরেঞ্জ কালার দিয়ে দিই, ভালো লাগবে। ওকে, এটা দিয়ে দিই। এই যে এখানে আমার 3টা অবজেক্ট আছে, ঠিক আছে। আমি আবার বুঝাই, এখানে লেয়ার প্যানেল ওপেন করব। এখানে এই যে লেয়ার, আপনারা উইন্ডোতে যাবেন, এখানে লেয়ার যদি না থাকে এখানে উইন্ডোতে যাওয়ার পরে লেয়ার অপশানে ক্লিক করলে লেয়ারটা চলে আসবে। এখানে আমি ডিলিট করে দিই, এখানে জাস্ট আর্টবোর্ড আছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো লেয়ার নাই। সো আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে আসি, এটা রেড কালার, এই দেখুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আমি আরেকটা লেয়ার তৈরি করব, এইটা হচ্ছে গ্রিন কালার, এটা কিন্তু লেয়ার 2, এই যে এই। এখন আমরা আরেকটা লেয়ার তৈরি করব, এইটা হচ্ছে লেয়ার 3। ওকে,
ওকে, যাই হোক, এখন দেখুন এটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার। আমি চাচ্ছি যে এই যে এই রেড লেয়ারটা যেটা নিচে পড়ে গেছে, আমি চাচ্ছি যে এটা গ্রিনের উপরে আসবে, মানে এই লেয়ারটা এই লেয়ারের উপরে আসবে। সো এটা আমি যদি করি, সো এটা রাইট বাটনে ক্লিক করব, অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড, এই দেখুন এটা সেকেন্ড লেয়ারের উপর চলে আসছে। আমি যদি এখন আবার চাই যে আমি এটা আবার ব্যাকে দিয়ে দিব, একেবারে ব্যাকে, সেন্ড ব্যাকওয়ার্ড। ওকে, সো এটা দেখুন এই লেয়ারটা চলে গেছে, একেবারে ডাউনে এই লেয়ারটা চলে গেছে। আমি এখন যদি চাচ্ছি যে এইটা একেবারে ফার্স্ট লেয়ারে চলে আসবে, একেবারে প্রথমে চলে আসবে, তখন অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড দিব না, কারণ এখানে দুইটা লেয়ার আছে। অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট, মানে একেবারে টপে, এই দেখুন এই লেয়ারটা ফার্স্ট টপে চলে আসছে। আর এখানে আমি যদি অ্যারেঞ্জ ব্রিং ব্যাকে দিই, তাহলে একেবারে ডাউনে চলে যাবে, ও ফরওয়ার্ডেও যাবে না, ব্যাকওয়ার্ডে যাবে না। ওকে, আর আমি যদি ফরওয়ার্ড দিই, এটা ফরওয়ার্ড কিবোর্ডের শর্টকাট কি এখানে দেখতে পাচ্ছেন, এটা ব্যাকওয়ার্ডের শর্টকাট, এখানে সেন্ড টু ব্যাকের শর্টকাট, আর এটা ব্রিং টু ফ্রন্টের শর্টকাট। ওকে, আমি এখন চাচ্ছি এই লেয়ারটা ফুল ব্যাকে চলে যাবে, একেবারে নিচে। সো এটা সেন্ড টু ব্যাক। ওকে, দেখুন এই লেয়ার দুইটার নিচে একেবারে, এই থার্ড লেয়ারটা একেবারে ব্যাকে চলে গেছে। আমি এখন চাচ্ছি এই অরেঞ্জ এই থার্ড লেয়ারটা আমি একেবারে ফ্রন্টে দিতে, তো এই ব্রিং ফ্রন্ট। ঠিক আছে, এই সব সময় আপনারা এই শর্টকাটকে মনে রাখবেন, কারণ এটা প্রতিনিয়ত অলওয়েজ আপনার কাজে লাগবে। সো আমি এখানে সেকেন্ড লেয়ার চাচ্ছি যে এটা একেবারে ব্যাকে চলে যাবে, সেন্ড টু ব্যাক। আবার আমি চাচ্ছি যে এটা ফার্স্ট লেয়ার, যেহেতু রেড কালার এটা ফার্স্ট লেয়ার, সো আমি এটা চাচ্ছি যে ফার্স্ট লেয়ারের উপরে চলে যাবে। সো এখানে ব্রিং ফরওয়ার্ড। ওকে, এই যে আবার আমি যদি ব্রিং ফরওয়ার্ড দিই, তাহলে এটা এই লেয়ারের উপরে চলে আসবে, অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড, সরি এটা অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে লেয়ার কিভাবে আপ ডাউন বা উপরে নিচে করতে হয়। যে অনেক সময় দেখা যায় যে আমার এই লেখাটা, এই লেখাটা ডাউনে চলে গেছে, এই যে ফার্স্ট এই লেখাটা, এই যে সরি আমি এখানে করে দিই, এই যে আমার ডাউনে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, তখন আমি এটা রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট। ওকে, তাহলে এই লেখাটা ফ্রন্টে চলে আসবে। আমার বুঝতেই পারতেছেন। এখানে আমি আর একটু বড় করে দিই, যে এখানে আছে এই যে এই লেখাটা একেবারে নিচে আছে। ঠিক আছে, আমি এইটা যদি অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড দিই, এটা উপরে উঠে আসবে আস্তে আস্তে উপরে, এই যে এই লেয়ারের উপরে আসলো, আবার ব্রিং ফরওয়ার্ড দিলে এই লেয়ারের উপরে আসলো। ঠিক আছে, আবার আমি যদি অ্যারেঞ্জ ব্যাকে দিই, এই লেয়ারটা এই লেখাটা এই অবজেক্টের নিচে চলে যাবে। আবার এটা যদি আমি অ্যারেঞ্জ ব্যাকে দিই, এটা লেখাটা নিচে চলে যাবে। অনেক সময় ডিজাইনে দেখা যায় যে এই লেখাটা উপরে আসতেছে না, এটা অনেক নতুন যারা অনেকেই এই সমস্যাটা ফেস করে, পরে করে কি এটা ডিলিট করে দিয়ে আবার নিউ একটা টেক্সট নিয়ে এই উপরে লেখে। ঠিক আছে, সো এটা সহজে আপনি এখান থেকে অ্যারেঞ্জে ফ্রন্টে দিতে পারবেন। আবার এখানে দেখুন আপনার এই যে লেয়ার, এই লেয়ারও আপনি এখান থেকে, যে এটা ডাউনে আছে, এটা রেডের নিচে আছে, সো এই যে ফার্স্ট এই যে এটা টেক্সট লেয়ার, এটা আমি যদি টেনে ধরে নিয়ে আমি টপে ছেড়ে দিই, এই যে এই লেয়ারটার উপরে আসবে। আবার এই রেড কালার, এই অরেঞ্জ কালারটা যদি আমি নিচে ছেড়ে দিই, এখানে এগুলো ডিস্টার্ব করতেছে, এই যে এখানে অরেঞ্জ। আমি যদি এই যে লেয়ার প্যানেল থেকে আমি সেম কাজ করতে পারবো, তবে সবসময় কিবোর্ডের এই শর্টকাট কিগুলো ইউজ করবেন। ঠিক আছে, এই শর্টকাট কিগুলো ইউজ করবেন। এখানে আমি চাচ্ছি যে অরেঞ্জ একেবারে ডাউনে চলে যাবে, এখানে অরেঞ্জটা আমি এই যে ডাউনে দিয়ে দিলাম একেবারে ব্যাকে। এটা আমি টপে চাচ্ছি, অরেঞ্জ এই লেয়ারটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে ধরে নিয়ে আমি উপরে নিয়ে আমি ছেড়ে দিব, এই যে ফরওয়ার্ডে চলে আসলো। এখানে সেম, এখানে দেখুন এখানে আই আছে, এই আইটা আমি যদি অফ করে দিই, এই লেয়ারটা হাইড থাকবে, এটা কিন্তু ডিলিট হয় না, অফ থাকবে। আপনার অনেক সময় ডিজাইনের সুবিধার জন্য এই লেয়ার অফ অন করা লাগে, সো এটা অফ থাকবে। আবার এখানে আপনি এটা এই যে লক, এইখানে ক্লিক করলে এই তালা দেখতে পাচ্ছেন, এখানে আপনি লেয়ারটা লক করে দিতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে লেয়ার একটা অপশনে থাকবে, আবার এই টেক্সটগুলো আরেকটা অপশনে থাকবে, সো আপনি এখানে নিউ লেয়ার ক্রিয়েট করবেন। আর এখানে ডবল ক্লিক করলে এই লেয়ার এডিট করা যায়। সো এখানে আপনি লিখলেন শেপ। ঠিক আছে, এটা হচ্ছে শেপ লেয়ার, আর এটা হচ্ছে TEXT টেক্সট লেয়ার। সো এখানে এখন আমি এই লেয়ারটা সিলেক্ট করে আমি যত টেক্সট দিব সব এই টেক্সটের লেয়ারে চলে যাবে। এই দেখুন, এই এখন টেক্সট লেয়ারটা ওপেন করলাম, এই টেক্সট লেয়ারের মধ্যে এই সবগুলো টেক্সট আছে। ঠিক আছে, আর এখানে আপনি ডবল ক্লিক করে এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আপনি চাচ্ছেন যে এটা ম্যাজেন্টা কালার হবে, সো এই দেখুন এই কালারটা ম্যাজেন্টা হয়ে গেছে। আবার এখানে আপনি ডবল ক্লিক করে আপনি চাচ্ছেন যে এই কালারটা
আর ডার্ক গ্রিন হবে, এই যে ডার্ক গ্রিন হয়ে গেল, এটা বোঝার সুবিধার জন্য এই দেখুন। ওকে, আর এখানে ডবল ক্লিক করে আপনি এটা লক করতে পারেন, এই যে লক, ঠিক আছে, লক হয়ে গেছে লেয়ার। লক অর্থাৎ আপনি এই লেয়ারগুলো একবারে লক করে দিচ্ছেন। এগুলো দেখুন আমি সিলেকশন টুল দিয়ে এগুলো ধরতে পারতেছি না, লক টুল দিয়ে দিলে আবার এগুলো মুভ করাতে পারতেছি, ঠিক আছে। এ হচ্ছে লেয়ার প্যানেল। এখান থেকে সার্চ করা যায়, এখান থেকে আপনি লেয়ার ডিলিট করতে পারবেন, ঠিক আছে। আর আর তেমন কিছুই নাই এখানে। আর ওকে, সো এটা হচ্ছে আর্টবোর্ড। এখানে যদি দুইটা আর্টবোর্ড থাকতো, আমি জাস্ট দেখাচ্ছি, এটা আপনাদের বোঝাচ্ছি না। এখানে দেখুন, এখানে তিনটা আর্টবোর্ড আছে, ঠিক আছে। সো এখানে আর্টবোর্ড, এখানে ডিলিট করার জন্য এই আর্টবোর্ডগুলো ব্যবহার করা যায়। ওকে, সো এই আর্টবোর্ড যখন টিউটোরিয়ালে যখন আর্টবোর্ডের ক্লাসে যাব তখন ওইটা ভালো করে শিখব। ওকে, সো আমার মনে হয় না যে লেয়ার এবং শেপ ডিজাইন নিয়ে কারো কোনো সমস্যা থাকা উচিত। ওকে, কোনো কিছু মিসিং করি নাই হয়তো বা। আমার অলওয়েজ এই ভিডিও বানানোর পরে আমি যে বুঝি যে এই জিনিসটা আমি মিস করে গেছি, ওই জিনিসটা মিস করে গেছি, তবে আমার মনে হয় না যে এখানে কোনো কিছু মিস করছি। তারপরে যদি মিস করে থাকি আমি আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট ক্লাসে আমার মনে পড়লে অবশ্যই আমি দেখাবো। ওকে, সো এখানে আমি কিছু ফ্লেয়ার নিয়ে রাখছিলাম, নেট থেকে নামাইছি ইনভার্টার কিছু ফ্লেয়ার। এখন এই ফ্লেয়ারগুলো কিভাবে তৈরি করলো, ফ্লেয়ার ডিজাইন কিভাবে করলো আমি জাস্ট দেখাই। ওকে, এইগুলোর দরকার নাই কারণ এখানে ইমেজ আছে, সো আমরা এখন ওই পর্যন্ত যাই নাই। আমরা নিচে দেখি যে এই শেপগুলো কিভাবে করছে, ঠিক আছে। আমি জাস্ট এটা আমি পেন টুল দিয়ে ইজিলি করতে পারবো, কিন্তু তারপর আমি এখন যেহেতু আমরা এই রেক্টেঙ্গেল টুল আজকে শিখলাম, সো এই রেক্টেঙ্গেল টুলতে আমরা কিভাবে শেপটা ডিজাইন করব আমরা সেটা শিখি। ফার্স্ট এইখান থেকে আমি এই পর্যন্ত নিব। ওকে, এখন আমার ডিজাইনের সুবিধার জন্য আমি অপাসিটি কমিয়ে নিব। এখন এখানে আই ড্রপার টুল আছে কোথায় কোথায়, এই যে আই ড্রপার টুল, আমি জাস্ট এই লেয়ারটা মুভ করে সরে আমি আই ড্রপার টুল দিয়ে আমি এই কালারটা পিক করে নিব। ওকে, এখন আমি জাস্ট এটা বসিয়ে নিলাম সিলেকশন টুল দিয়ে। এখন ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব। এরপর কিবোর্ডের ডাউন অ্যারো কি প্রেস করলে এটা ডাউনে চলে আসবে। পারফেক্ট, মিশে গেছে। এখন এইটা এখানে থাকুক। আর এখানে দেখুন এটা পলিগন টুল ইউজ করছে, এই পলিগন আমি জাস্ট ওকে, এখন এই পাশে আরেকটা স্টক লাইন ইউজ করছে, একটু বড় করে দিই স্টক, এই যে স্টক লাইন ইউজ করছে। ওকে, এখন এটা একটু ছোট করে দিই। ওকে, ওকে, এখন সেম কিবোর্ডের অল্টার প্রেস করে এই লেয়ারটা ডুপ্লিকেট করে ফেলি, কিবোর্ডে অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করে ফেললাম। এখন এইটা আমি অপাসিটি বাড়িয়ে দিব। ও, আর ডাউনে যে ব্যাক যে ডিজাইনটা, এটা আমি জাস্ট ব্ল্যাক দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, এখন এটা দেখুন আমরা যেটা শিখছিলাম লেয়ারের ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, এখন এটা কাজে লাগবে। এটা ফুল আমি ব্ল্যাক করে দিই। এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব এবং এখানে নিয়ে আসব, এই যে নিয়ে আসলাম, এইটাও এখানে নিয়ে আসলাম। ওকে, এখন এইটার অপোসিটি বাড়িয়ে দিব। ওকে, এই দেখুন এটা এখন ডিলিট করার দরকার নেই। এটা আরেকটা ডুপ্লিকেট করি, কিবোর্ডে অল্টার প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করে এটার কালার ব্লু কালার করে দিই, এটা কালার পিকার দিয়ে পিক করি। ওকে, এই কালার করে দিলাম। এখানে ব্লু কি আর ডিপ কালার আছে মেবি, হ্যাঁ যাই হোক এই কালার। এখন আরেকটা শেপ নিলাম, শেপ নিয়ে এইটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, এইটা ডাউনে করে দিলাম। ওকে, আর এটার কালার আরও ডিপ হবে, এই যে। এখন আমি এই ব্যাকের ডিজাইনটা ডিলিট করে দিই। সো কিছুই বোঝা যাচ্ছে না কারণ এইটা অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড। ওকে, এইটা ফুল ব্যাকে যাবে, ব্যাক, তারপরে এইটাও ফুল ব্যাকে চলে যাবে, ব্যাকে, এই যে। আর এখন এইটা ব্যাকওয়ার্ডে দিব, এইটার ব্যাকওয়ার্ড ফুল ব্যাকে দিয়ে দিই, এই যে।
দেখছেন সেম টু সেম ডিজাইনটা কিন্তু আমি করে ফেললাম। এটা ব্ল্যাক, এটা ভালো লাগতেছে না, কারণ হচ্ছে যে এখানে ইমেজ ছিল যেটা আর ব্ল্যাক, এটা অপোসিটি কমানো ছিল যার জন্য এটা ভালো লাগতেছিল। সো এই শেপটা কিন্তু খুব নাইসলি ভাবে আমি খুব শর্ট টাইমে এই টুলের মাধ্যমে, যেগুলো আমি দেখাইছি টুলবার আজকে শিখাইছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমি এই শেপটা ক্রিয়েট করে ফেলছি। ওকে, এগুলা ইজিলি এই ধরনের শেপ ক্রিয়েট করা যায়। সো এইসব আপনাদের ভালো করে শেপের ব্যবহার জানতে হবে, বেশি বেশি করে ডিজাইন কপি করতে হবে। ওকে, সো এটা আমি রিমুভ করে দিই, আমি আরেকটা দেখাই যে এই শেপটা কিভাবে করছে। এখানেও সেম, এখানে রেক্টেঙ্গেল টু শেপটা নিয়ে নিই, জাস্ট এটা আমি সিলেকশন দিয়ে আমি এটা মুভ করাই। ওকে, এখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি ও সরি, এটা বুঝতেছি না, আমার তো মাথায় কাজ করতেছে না, অপাসিটি কমাই নিতে হবে, তা না হলে ব্যাকের ডিজাইনটা দেখতে পারবো না। এই দেখুন। ওকে, এখন আমি এই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি এই দিব এবং এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি এইখানে দিব। যাই হোক, একটু কম বেশি হলে সমস্যা নেই, এটা কালার ব্লু করে দিই। এখন এই শেপ টুল দিয়ে এইটা আমি ড্র করি এই পর্যন্ত। এখন এটা জাস্ট এই পয়েন্টটা ডিলিট করে দিলে এটা মিশে যাবে। ওকে, এটার কালার আরো ডিপ করে দিই, তাহলে বুঝতে পারবেন। ওকে, আর এটাও সেম, এটা আরেকটা কালার দিব। এটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, এটা সেন্ড অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড। ওকে, ও এটার অপোসিটি কমন আছে যার জন্য এই যে, ঠিক আছে। এখানে এটা মাস্কিং করে দিলে এটা ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এই সব ডিজাইন রেক্টেঙ্গেল টুল দিয়েই করা হয়, এক একটা ডিজাইন এক একটা টুলবারের দরকার হয়। আর এখানে দেখুন, এখানে কি করছে, এখানে তেমন কিছুই করে নাই, এখানে রেক্টেঙ্গেল টুল দিয়েই কাজ করছে সব। এখানে আমি অপোসিটি কমাই দিব এবং অপোসিটি কমানোর দরকার নেই, আমি জাস্ট অল্টার দিয়ে এটা ডুপ্লিকেট করলাম, এটা একটু ছোট করলাম, এটা একটু ছোট করলাম। এখন এটা সরিয়ে আমি জাস্ট কালার পিক করে নিব। ওকে, এই যে আই ড্রপার দিয়ে আমি এই কালারটা সিলেক্ট করে নিব, এই যে। ওকে, এখন এইটা সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে এই কালার পিক করে নিলাম। ওকে, এই যে ডিজাইন। আর এখানে কি করছে দেখুন, আর এই যে সেম জিনিস, পলিগন। ওকে, এই যে পলিগন দিছে আর নিচে ফুটার দিছে রেক্টেঙ্গেল টুল দিয়ে, মনে করেন এই যে ফুটার, আমি মনে করি এইটুকু দিয়ে এই যে ফুটার, এই যে আমি ফুটার দিয়ে দিলাম। এখন এই শেপটা এই ইলিপস কি করে এখানে তৈরি করেছে, এখানে ইলিপস টুল নিব, এখানে আমি জাস্ট ফিল কালারটা অফ করে দিয়ে স্টক কালার অন করে দিব এই কালারে, এটা একটু স্টক কালারটা বাড়িয়ে নিই। এখন সিলেকশন টুল সিলেক্ট করে কিবোর্ডের অল্টার প্রেস করে জাস্ট এই যে বসিয়ে যাব, এটাও ডুপ্লিকেট করে নেব। এই যে দেখুন,
আমি কি পারছি সেম টু সেম করতে? সো এইসব কিছুই নাই, ডিজাইন কিছুই নাই, ঠিক আছে? সব কিছুই নিজের কাছে। আপনি যত ভালো করে বানাতে পারবেন বা শেপ যত ভালো ব্যবহার করা শিখবেন, আমার কথা হচ্ছে বেশি করে প্র্যাকটিস করুন। গুগল থেকে বিভিন্ন ডিজাইন নামিয়ে বেশি করে প্র্যাকটিস করুন ভালোভাবে, এই শেপ এই টুলবারের কাজ আপনার আয়ত্তে চলে আসবে। ওকে, সো আজকের ক্লাস এ পর্যন্ত। টিউটোরিয়াল হয়তো বা অনেক লং হয়ে গেছে, আর অনেক লং হয়ে যায় এর জন্য অনেকে অনেক কিছু বলে, আবার শর্ট হইলে অনেকে বলে যে আপনি বুঝাইতে পারেন না, খুব বাজে কথা বলে, অনেকেই বলছে। আমি জানি না তারা কি চায়। সো অনেকেই বাজে কথা বলে, যেটা আমার কাছে খুবই খারাপ লাগে। সো আমি বলবো প্লিজ, আপনি যদি না বুঝেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমাদের গ্রুপে পোস্ট করবেন। দয়া করে বাজে কোনো কথা বলবেন না। আমি পোস্ট কমেন্টে রিমুভ করে দিই, তারপরে আমি তো পড়ি, ওইটা আমার কাছে খুবই খারাপ লাগে। আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেউ বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? যাই হোক, আজকে ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।